ঘুগনি পাওয়া যায় গিলামেতে, টেংরি। ওই ঘুগনিটা দেখাও একবার একটু। এই তোমার ঘুগনি, একদম ঘরোয়া ঘুগনি। একদম ঘরোয়া ঘুগনি। ঘুগনি প্লেট কী দাম রেখেছে? ঘুগনি মাত্র 10 টাকা। 10 টাকা প্লেট? কোন প্লেটে দাও দেখি? এই প্লেটে দাও মাত্র 10 টাকা। 10 টাকা। এইটা নিলেও 10 টাকা, আর বাইরে যদি পার্সেল করে এটাও 10 টাকা। আচ্ছা, এগুলো 10 টাকা। আর তোমার গিলেমেটা কোথায় আছে? গিলামেটা আজকে করিনি। গিলামেটা আজকে রং দোকানে কাজ করি, তো ওখান থেকে এসে করি, ওর জন্য আজকে করতে পারিনি। পরে নেক্সট দিন থাকবে। তুমি আমাকে একটু সন্ধ্যাবেলা চিকেন পকোড়া দিয়ে দাও তো। তোমার কত করে চিকেন পকোড়া এমনি? চিকেন পকোড়া 100 গ্রাম মাত্র 35 টাকা। আচ্ছা, আর এছাড়া কি আর অন্য কোনো আইটেম তোমার এখানে পাওয়া যাবে আগামী দিনে? আগামী দিনে আমার আইটেম আরও তোলা আছে, আমি তোমার দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো, লোটে ফ্রাই। আচ্ছা, ছোট পিসটা হলো 15 টাকা, বড় পিসটা হলো 20 টাকা। চিকেন 25 টাকা। তারপরে চিকেন কাটলেট 15 টাকা। আর আছে চিকেন, এটা ললিপপটা যেহেতু দাম বাড়িয়েছে একটু, মানে 1.5 মাস হয়েছে দিয়ে ললিপপটা দাম বাড়িয়েছে, আগে থেকে করা ছিল। এইগুলো আইটেম পাওয়া যায়। কই আমার 100 গ্রাম পকোড়া দাও দেখি। কি হলো যে হঠাৎ এই দোকান করলে? দেখো, একবেলা দোকান, কাল সকাল 7টার সময় মুরগির দোকানে কাজ করি, ওখানে 2টার সময় বিড়াই আসে, ছুটি হয়ে যায়। তারপর থেকে কি হলো তোমার বিকালবেলাটা পুরো ফাঁকাই থাকে, 2টোর পর থেকে পুরো ফাঁকাই থাকে। খাও আড্ডা না মেরে ওই যদি দাও, যদি 100-200 যা আসে তাই নিয়ে ভাবনা চিন্তা। আচ্ছা, এই তোমার সকালবেলা কাজ করে এসে এনার্জি পাও এত কিছু করার? হ্যাঁ, এনার্জি থাকে, অবশ্যই থাকে। একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের পর সাফল্য যদি ভগবান যদি মুখ তুলে তাকায় তাহলে একটু পাবো। একদম। তো এই তোমার 100 গ্রাম পকোড়া তাই তো? মাত্র 35 টাকা। এই হচ্ছে 100 গ্রাম পকোড়া, সন্ধ্যাবেলা আমি নিয়ে নিচ্ছি ভাইয়ের থেকে খাবো। তো যারা হাবড়া অশোকনগর চত্বরে থাকো, এই ভাইয়ের কাছে চলে আসো। একটু লোকেশনটা বলো তোমার। আমাদের এটা হলো তোমার বনবনিয়া শাসনমোড় রোড থেকে ভিতরে, তোমার সালিমা হাজারের রাস্তা বললে যে কেউ চিনে যাবে। আচ্ছা, তোমার দোকানের কোনো নাম আছে? দোকান কোনো নাম আছে? তোমাকে কি নামে চিনবে লোক? আমি এখন বললে এখানে কেউ এখন নাম টাম দিইনি, এখন নামটা সিদ্ধান্ত করা আছে, চাট মশলার নাম দেবো। আর সবাই বললেই চেনবে যে বনবনিয়ার ভিতরে সালিমা হাজারি, তার আগে যে তোমার মাদুর কারখানা, তার অবস্থাটাই আমার দোকান। আচ্ছা, তো এই মুহূর্তে যারা আমার পেজের মাধ্যমে তোমার ভিডিওটা দেখবে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একবার বলবো, সবাই আসো, একবার দেখে যাও, ট্রাই করো। আর যার মাধ্যমে আমাকে দেখছো, যার সাহায্যে, তাকে লাইক শেয়ার কমেন্ট সবাই করো। আর সবাই দাদাকে ভালোবাসা দিও, আমাকে একটু এসে দেখে যেও খাবার টাবার কেমন হয়। একদম ছোট ভাই, খুলেছি, বেশি বয়স হয়নি, 8 মাস বয়স দোকানের। হ্যাঁ, তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 28+। 28+। সবাইকেই বলবো একবার ভাইকে আসো, সাপোর্ট করো, এইসব দোকানে খাওয়া দাওয়া করো, খুবই ভালো লাগবে। আমিও নিয়ে নিয়েছি, আমি এসেছিলাম তো খুব ভালো লাগলো দেখে, ওই জন্য একদম ভিডিওটা করলাম। অবশ্যই সঙ্গে চলো, টাটা।